কখনো হাতকড়া বা বেড়ি পরিয়ে দেশে ফেরত পাঠানো, কখনো ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তুলে ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে এখন নিয়মিত ঘটনা। 2025-এর জানুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে বসার পর থেকে অভিবাসন নীতিতে আরও কঠোর তার প্রশাসন। এমনকি 30 বছর যুক্তরাষ্ট্রে থেকেও 73 বছর বয়সী ভারতীয় নারী হারজিত কৌরকে হুট করেই বিতাড়িত করে সমালোচনার জন্ম দেয় ট্রাম্প প্রশাসন। গেল বছরের জানুয়ারি থেকে 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে জানায়, এ তালিকায় আছে 8,000-এর বেশি বিদেশি শিক্ষার্থী এবং 2,500 বিশেষায়িত কর্মী। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এ তালিকায় ভারত, পাকিস্তান সহ অনেক দেশের নাগরিক রয়েছে। অধিকাংশ ভিসা বাতিলের পেছনে শৃঙ্খলা বহির্ভূত এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে দায়ী করছে পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি ট্রাম্প প্রশাসন। বিপুল সংখ্যক ভিসা বাতিলের পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতিকেই দেখা হচ্ছে। গেল মাসেই তার প্রশাসন দাবি করেছিল 25 লাখের বেশি স্বেচ্ছা প্রস্থান ও বহিষ্কার হয়েছে, যাকে রেকর্ড সাফল্য বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যদিও এভাবে শিক্ষার্থী, কর্মী এবং অভিবাসীর ভিসা বাতিল বা বহিষ্কারের বৈধতা নিয়ে জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। কারণ বাতিলের তালিকায় অনেক বৈধ ভিসাধারীও আছে এমন অভিযোগ মানবাধিকার গোষ্ঠীগুলোর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।